আমার জীবনের প্রথম আমি ইনকাম করছি এইবার, মানে ঈদের মার্কেট করতে পারি নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটার মেইন টপিক কি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে হলো আমি সামনে যেহেতু ঈদ আর 3-4 দিন পরে ঈদ, তো ঈদের মার্কেট কেনাকাটা করব, ঠিক আছে? তো ঈদের কেনাকাটা করব, এইগুলোর সম্পূর্ণ কিছু আমি কি কেনাকাটা করি না করি, আমার বন্ধু বান্ধব তারা একসাথে আমরা ঈদের কেনাকাটা করতে যাব। যাই হোক, কেনাকাটা করতে যাব আমাদের পার্শ্ববর্তী এখানে উল্লাপাড়া, আমাদের সিরাজগঞ্জের মধ্যে উল্লাপাড়া থানা, সেইখানে আমরা সেই শহরে কেনাকাটা করতে যাব। সবাই দেখতে থাকুন, ঠিক আছে? তো হেই বন্ধুরা, অবশেষে চলে আসলাম বাড়িতে। মানে কি বলবো আপনাদেরকে, উল্লাপাড়ার পুরোপুরি ব্লগটা আপনাদেরকে দিতে পারি না, তার জন্য আমি সরি। তো নেক্সট ব্লগে আমি উল্লাপাড়া পুরো শহরের ব্লগটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? নেক্সট ব্লগে। আর আজকে আমি মানে কি বলবো, ঈদের মার্কেট, ঈদের কেনাকাটা করতে পারি নাই। জীবনে একটা বড় ভুল করে ফেলেছি, ঠিক আছে? এই ব্লগ করতে করতে গেছিলাম, আর জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। সচেতন ছিলাম না খুব একটা, এর কারণে প্রবলেমের কারণে ঈদের মার্কেট করতে পারে নাই। তো আমার বন্ধু বান্ধব ওরা সবাই প্রায় অনেকগুলো মার্কেট করেছে, প্যান্ট শার্ট বুট শু এগুলো সব অনেকগুলোই কিনেছে, কিন্তু আমি মানে ঈদের মার্কেট করতে পারি নাই। কি জন্য? জীবনের প্রথম আমি ইনকাম করছি এইবার 3,000 টাকার মতো আমি ইনকাম করছি, ঠিক আছে? ইনকাম করছি, সেই ইনকামের টাকা দিয়ে জীবনের প্রথম নিজে ইনকাম করে সেই টাকাতে মার্কেট করতে চাইছিলাম, ঠিক আছে? তো সেই মার্কেট করা হলো না। যাই হোক, টাকা 2500 নিয়ে গেছিলাম বাড়ি থেকে, একটা প্যান্ট কিনছি শুধু, ঠিক আছে? 600 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছি, আর বাদ বাকি 2,000 টাকা আমার পকেট থেকে হারাই ফেলছে একদম। কে যেন পকেট মেরে আমার টাকাগুলো নিয়ে গেছে। মানে এত সচেতন ছিলাম না, এতটা ইজিলি ছিলাম যে কেউ এসে মানে পকেট থেকে টাকা নিয়ে গেছে, একটু টেরও পাইনি, ঠিক আছে? তো তার জন্য আমি একদম মানে অনেক খারাপ লাগছে আর কি। জীবনের প্রথম ইনকাম করা টাকা দিয়ে আমি মার্কেট করতে চাইছিলাম, তো সেই মার্কেটটা করতে পারলাম না। আর ব্লগটা আমি মনে করেন এই খারাপ লাগার পরে ব্লগটা আর বানানোর জন্য আমি খুব একটা ইচ্ছুক না। মানে আমার খারাপ পরিস্থিতি চলে আসছে, সে সময় তো আর ব্লগ বানানো মানে কিভাবে বানায় আপনারাই বলেন। তো তাও আমি ব্লগটা সম্পূর্ণ করলাম, মানে শেষ পর্যন্ত নিয়ে আসলাম। আমার টার্গেট ছিল কি, যে আজকের ব্লগ আমি একদম বাতিল করে ফেলবো, ব্লগটাই ছাড়বো না, আপলোড করবো না। তো কলমে এত কষ্ট করে বানাইছি। আর যাই হোক, আর অসচেতন থাকা যাবে না সব জায়গায়। মানে ওইখানে আমি এত চালাক মানুষ আমি, কিন্তু ওই জায়গায় অনেকজনকে বলার পর আমাকে বলে কি, যে ভাই তোমার মতো বোকা মানুষ যে পৃথিবীতে আছে, আমি এটা বুঝতেই পারি না যে তোমার মতো বোকা মানুষ পৃথিবীতে আছে। তাহলে আপনারাই ভাবুন যে মানে নিজেকে অনেক খারাপ লাগলো, এখানে এতটা খারাপ লাগছিল আর বলার ভাষা নাই। তো যাই হোক, জীবনে এই ভুল আপনারা করবেন না। মানে আমি পিছনের পকেটে টাকা রাখছিলাম, সামনের পকেটে রাখলে কি মানে টাকাটা অত সহজে হারাইতো না। আর বিশেষ করে আমার ফোনটা পিছনের পকেটে ছিল, মানে আর এক পকেটে ফোন ছিল আর এক পকেটে টাকা ছিল। তো যদি এই পকেটে ফোনটা নিয়ে যেত, একদম মানে আমার শেষ, আমার অনলাইন জগৎটা আমার শেষ হয়ে যেত একদম। অনেক কষ্ট করে বাবা মাটি নিয়ে মানে লিসের উপর টাকা তুলে আমি এই ফোনটা কিনছি। 52,000 টাকা দামের ফোন, এইটা স্যামসাং A35, 52,000 টাকা দামের ফোন। মানে এই ফোনটা যদি নিয়ে চলে যেত, একদম মনে করেন যে আমার অনলাইন জীবনটা একদম শেষ হয়ে যেত। আমার টিকটক, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কিছুই থাকতো না। তো যাই হোক, মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে। 2,000 টাকা গেছে, ওটা বিষয় না, আল্লাহ বাঁচা রাখলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আর বিশেষ করে কি, অসচেতন থাকা যাবে না। রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সচেতন থাকতে হবে সবসময়ের জন্য সচেতনভাবে চলাফেরা করতে হবে, চালাক হতে হবে। অসচেতন থাকবেন, ইজিলি থাকবেন, দেখবেন না আপনাকে ফাঁকি দিয়েই মানুষ বোকা বানিয়ে চলে যাবে। তো আমাকে কেউ বোকা বানায় না, কিন্তু আমার পেছন থেকে নিয়ে আমি একটু মানে বুঝতেও পারিনি কীভাবে নিছে। একটু হলেও বুঝতে পারার কথা, যে পরে একটু পেছন ফিরে দেখবো যে কে নিছে বা নিছে, ধরতে না পারলাম, কিন্তু একটু বুঝতেও পারিনি। তো সামনে যেহেতু ঈদ, তো আপনারা সাবধানে ঈদের কেনাকাটা করবেন, টাকা পয়সা সাবধানে রাখবেন, আর কেনাকাটা ঈদের মার্কেটগুলো সাবধানে করবেন। বলা যায় না, ঠিক আছে? আমার সাথে যে ঘটনা ঘটছে, ওর আপনাদের সাথে হয়তো আমার অল্প টাকা গেছে, 2,000 টাকা গেছে, কিন্তু আমার কাছে ওই 2,000 টাকা মানে লাখ লাখ টাকা, ঠিক আছে? জীবনের প্রথম ইনকামের টাকা 3,000 টাকা আমি জীবনের প্রথম ইনকাম করছি। এত টাকা আমি কোনোদিন ইনকাম করিনি আমার এইটুকু বয়সে।
ঠিক আছে, জীবনের প্রথম ইনকাম করছি সেই টাকাগুলো আমি হারায় ফেললাম, ঈদের মার্কেট কিছুই করতে পারলাম না। তো বর্তমানে এখন আমি ঈদের মার্কেট এবার করব না ইনশাল্লাহ, এবার ঈদের মার্কেট করব না। বাড়ি থেকে টাকা চাইলে মানে কিভাবে টাকা চাও বাড়িতে, 2,000 টাকা হারাই ফেললাম। আমার মধ্যে একটা এত জলজান্ত এত বড় মানুষ এত টাকা হারাই ফেললে বাড়িতে কি বলবে, মানে নিজেরই খারাপ লাগতেছে, ঠিক আছে। তো বাড়ি থেকে আমি টাকা পয়সা আর চাবো না, এবার ঈদের মার্কেটও করবো না। তো কিছু আমার কাছে টি শার্ট আছে, আমার প্রাণপ্রিয় নড়াইল জেলার মিরাজ ভাই আমাকে কিছু টি শার্ট গিফট করছিল, তো ওই টি শার্ট পরেই এবার ঈদে কাটিয়ে দেবো ইনশাল্লাহ। আর কিছু এইগুলো, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি একটা ঈদের আগে খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসতেছি, আর দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর ঈদের পরে কিন্তু রেগুলার ব্লগ পাবেন আমার চ্যানেল, ঠিক আছে। তো সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।